এদিকে কি আলো নেই নাকি? নাকি আন্ধারের ভিতর আমটা চিৎকার কইরা মইরা গেলেও আমরা কেউ বাঁচাইতে আসবো না এখানে। তাই আমি কি একজন অজানা মানুষের কথায় ভরসা কইরা এত দূর আইসা নিজের বিপদ নিজেই রেখে আনলাম? দিদি ভাই, একটু দেরি হয়ে গেল। আপনি আসছেন? বারে আসবো না, আপনাকে কথা দিয়েছি। আর তাছাড়া আপনি এখানে একা দাঁড়িয়ে থাকবেন, আমি না এসে পারি? আচ্ছা ভাই, কোথাছি কি মানে এদিকে আলো জ্বলে না নাকি? আরে দিদি ভাই, ওই সেদিন বললাম না, এখানে বাড়িঘরগুলি সব নতুন হচ্ছে তো এখনো ঠিক মতন কারেন্ট কানেকশনটা লাগেনি। তা ভাই, কোনো বাসার সন্ধান পাইলেন? পেয়েছি তো, এখন দেখুন আপনার পছন্দ হয় কিনা। আমি যে একা থাকুম এই কথাখান কইছেন তো? বলেছি আপনি আমার আত্মীয় হন, সম্পর্কে আমার দিদি। আমাদের বাড়িতে থাকার জায়গা নেই, তাই আমাদের বাড়ির আশেপাশে আপনাকে একটা ঘর খুঁজে দিচ্ছি। আমার লিগা এতখানি করলেন আপনি? বারে করুন না কেন, হাজার হোক আমরা দুইজনাই বাঙাল, একে অপরের আত্মীয় হইলাম না। ভাই, আপনি ঋণ আমি কোনোদিন শোধ করতে পারুম না, কোনোদিন না। হ্যাঁ, এই ঘরখান পাওয়া আমার নিকটে একখান নতুন জীবন পাওয়ার শামিল ভাই। আরে আসেন আসেন, আগে তো বাড়ির মালিকের সাথে কথা বলুন, তারপরে দেখুন। চলুন আসুন। না, আর ঘরের ভিতর বয়ে থাকতে পারলাম না। রে, আর অপেক্ষা করতে পারতেছি না। আল্লাহ, কেমন যেন অস্থির অস্থির লাগতেছে আমার। রে, কতক্ষণ যে শালি রে ফোন দিয়ে ফেলাইতে পারো, আর কতক্ষণ সে বদলা লইতে পারো। শালি আমারে ফান্দে ফেলাইয়া মারণের চেষ্টা, কাল ডিগাইবার। আরে বাবুল ভাই আছে না? আরে ওই তো পাশে পাশে ওই ওই মায়া মানুষ না? আরে হ্যাঁ, ওই তো ওই নীল জমায় মানুষ ছাড়া কেটাইব। যাই যাই খাইয়া আমি ঘরের ভিতর যাইয়া। ভাই, এদিকে এত আন্ধার, এইদিকে কই বাড়ি হইব? ওই আগে বললাম না, আছে বাড়ি একটু দূরে দূরে। কোনো দুর্ঘটনায় পড়ব না তো? আল্লাহ আল্লাহ, আমরা তুমি রক্ষা করে। আল্লাহ, আমার মন কান ভালা কইতাছে না। দিদি ভাই চলেন, এই তো পথ। পথ? হ্যাঁ, পথ কই? এই তো এখান দিয়ে যেতে হবে। এর ভিতরে বাড়ি? হ্যাঁ, এর ভেতরে বাড়ি। ভাই, কইতেছি কি, আইজ তো মেলা রাত হইয়া গেল, আমার আবার বাসায় ফিরতে হইব। আইজ বরং যাই, কাইল আসুম দিনে, মানে এই দীক্ষান দেখে যাবো। আমার সময়ের কি কোনো দাম নেই নাকি? নকশা হচ্ছে আমার সাথে? তোমাদের মতন মেয়ে ছেলেদের আবার ভয় কিসের? একটা অচেনা ছেলের এক ডাকে এত দূর আসতে পেরেছো, আর এখন ভয় পাচ্ছ? চলো বলছে, ন্যাকামো করো না বলে দিচ্ছি। আপনি আপনি আমার লাগে এই ভাষায় কেন কথা বলতেছেন? আপনি তো... থামো থামো, বেশি নাটক করো না, চলো বলছি। চলো 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 বলছি, চলো বলছি।
চলো বলছি, এখানে চিৎকার করবে না, মরে গেলেও কেউ বাঁচাতে আসবে না বলে দিলাম। চলো। ভাই 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 আমি তো আপনার ভাই কইয়া ডাকছি না, আমি আপনার বিশ্বাস করছি সেই বইলে আমি এত তুমি চলো, বিশ্বাস করতে হবে না। কোনো ক্ষতি করেন না, জানেন না আমারে। আমি তোমাকে একজনের হাতে তুলে দেবো, তুলে দিলে আমার মনে সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। চলো বলছি, চিৎকার করবে না বলে দিলাম। চলো। সারাদান করে দিলাম। চলো বলছি, আমার হাত কাটেন। চলো বলছি। জানেন কে কোথায় আছেন, বাঁচান। উফ, এমন একটা জায়গাতেও কেউ বাড়ি করে না, আছে রাস্তাঘাটে আলো না কিছু। এরকম একটা জায়গায় আমাকে থাকতে বললে তো আমি মরেই যাব। আচ্ছা, ওই ব্যাপারটা কি হলো কে জানে। রঞ্জা কি আমাকে যা বলেছিল সেটাই জেঠুকে বললো, নাকি আমাকে যা বলেছিল সেটা নাটক? জেঠুর কাছে হয়তো সানন্দে মতে দিয়ে দিল। যাই হোক, এটা যদি হয় হোক, বিয়ের পর থাকাটা তো আমার হাতে। চলো বলছি, চিৎকার করবে না। চলো, চিৎকার করবে না বলে দিলাম। চলো, চলো বলছি। মেয়ের গলার আওয়াজ না, কেউ কোনো বিপদে পড়েছে নাকি? এই দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও। চিৎকার করবে না। চলো। আচ্ছা বাবা, বাইরে যে অন্ধকার, কিছু দেখাও তো যাচ্ছে না। তোমার কাছে টর্চ আছে? দাও তো। কে? কে এখানে? কে? এই কি ব্যাপার? এই ভাই, কি? কে আপনি? আপনি? তাহলে তোমরা কেউ জানো না মেয়েটা কোথায়? আচ্ছা বলো তো, আমরা যদি জানতামই তাহলে আমরা এত চিন্তা করতাম? রাত হয়ে গেছে দেখেই তো আপনাকে খবরটা দিতে এলাম দাদা। না, ও শুধু আমাকে বলেছিল যে ওই সেলাই স্কুলের ভর্তির ব্যাপারে খোঁজ নিতে যাচ্ছে, খোঁজ নিয়ে ফিরে আসবে। তাহলে তুমি ভেবে দেখো, যে মেয়েটার হয়ে এত তুমি সুপারিশ করো সে কি ভীষণ সাংঘাতিক আনপ্রেডিক্টেবল। তোতা দীপু, তোমরা জানো ও কোথায় গেছে বা কখন ফিরতে পারে? না বাবা, আমরা সত্যিই জানি না, জানলে তো এতক্ষণে বলেই দিতাম। হ্যাঁ, এবার সবাইকে ছেড়ে ওদেরকে ধরেছ। আচ্ছা, ও বেচারিরা কি করে জানবে বলো তো? ওরা তো এমন কাণ্ড করে না। আর আমার বাড়ির বাচ্চাদের এমন শিক্ষা নেই যে তারা না বলে কোথাও চলে যাবে। দাদা, আপনি এই মেয়েকে জেনে শুনে সৌম্যর ঘাড়ে গচাতে চাইছেন তো? ভাষা ঠিক করো বৌমা, ভাষা ঠিক করো। গছাতে চাইছি মানে? আরে কেয়া তো ঠিক কথাই বলেছে। তাছাড়া আর কি, ওই মেয়েটাকে গচানোর জন্য তুমি সংসারের সকলের সঙ্গে অশান্তি করে যাচ্ছ। এতদিন সৌম্য বলতো আমরা মানতাম না দাদা, কিন্তু এখন তো দেখছি সত্যি সত্যি মেয়েটার বড় রকমের কোনো গন্ডগোল আছে। আচ্ছা, একটা মেয়ে বেরিয়ে গিয়ে ফিরতে দেরি করছে, এর মধ্যে গন্ডগোলের কথাটা উঠছে কেন? না, আপনি বলুন না দাদা, একটা মেয়ে তো অকারণে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে না। কি বলতে চাইছো তোমরা? কি বলতে চাইছো? মেয়েটা রাস্তায় না ঘুরে কারো বাড়িতে ঢুকে বসবে?
আচ্ছা দাদা, ব্যাপারটা ইমোশনালি না দেখে একটু র্যাশনালি ভাবার চেষ্টা কর। আচ্ছা, এমন তো হতে পারে যে ওই মেয়েটারও একটা আলাদা জীবন আছে। কি? দাদা, আপনি আপনি রাগ করুন আর যাই করুন, আমরা কিন্তু প্রত্যেকেই এখন বিশ্বাস করি যে রঞ্জার মেমোরি লস হয়নি। কি? হ্যাঁ, আগে থেকেই ওর আচার আচরণ দেখে আমাদের সন্দেহ হচ্ছিল, এখন আর সন্দেহের কোনো অবকাশ নেই। না না শাশ্বতী, তুমি কি বলতে চাইছো? ভুলটা আমার, যে একটা মেয়েকে আমি প্রথম থেকে বিশ্বাস করেছি আর সৌম্যর বউ হিসেবে নির্বাচন করেছি। দাদা শোনো, এখানে ভুল ঠিক এটা কোনো বড় কথা হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে আমরা কোথাও একটা রহস্যের গন্ধ পাচ্ছি। হয়তো মেয়েটা দোষী নয়, হয়তো তার কোনো অপরাধ নেই, সবকিছুই ঠিক। আবার এটাও ঠিক যে হয়তো সত্যি কথাটা বলতে পারছে না। ঠিক আছে দাদা, ভুল তো আমাদেরও হতে পারে। তাহলে একটা কাজ করুন, আজই আপনি আমাদের সব ভুল ধরিয়ে দিন। রঞ্জাকে আজ বলতেই হবে ও কোথায় গিয়েছিল। হ্যাঁ, কোনো বানানো কথা নয়, দরকার হলে আমাদের বিশ্বাস করানোর জন্য ওকে প্রমাণ দিতে হবে। বেশ, আজও আসুক, আমি প্রমাণ চাইব। আর যদি প্রমাণ হয় যে ও মিথ্যে কথা বলেনি, তাহলে কি হবে? কি আশ্চর্য দাদা, নতুন করে আর হবার কি আছে? আপনি তো এক প্রকার ওদের বিয়েটা ঠিক করেই ফেলেছেন। আমার কথা হলো, রঞ্জাকে নিয়ে আমাদের প্রত্যেকের মনে যে সংশয়গুলো আছে, বিয়েটা হবার আগে সেই সংশয়গুলো কেটে যাক। শ্রদ্ধা, তোর কি মনে হচ্ছে বলতো, রঞ্জা কোথায় যেতে পারে? সত্যি কথা বলবো? হ্যাঁ, না তো কি। আমার মনে হয় রঞ্জা এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে, কোনোদিন ফিরবে না। ছোট্টা ভাই, কি বলছিস কি তুই? তোর কি মুখে কিছুই আটকায় না? নাকি তোর মনে মায়া দয়া বলে কিছুই নেই? মায়াদর কি আছে? জেঠুমণি যেভাবে সারাক্ষণ রঞ্জার পিছনে বিয়ে বিয়ে করে পড়েছিলেন, আর দাদাভাই যেভাবে রঞ্জাকে হ্যাটা করত, তাতে রঞ্জা এই বাড়ি ছেড়ে চলে গিয়ে বেঁচে গেছে। ছোট্টা ভাই, এভাবে বলিস না। রঞ্জা দিয়ে কটা দিনে আমাদের যে কত আপন হয়ে গেছে, সেটা তুই জানবি কি করে? তোর একারই আপন হয়েছে তো? কি তোমরা এত ফিস করছো? হ্যাঁ, লেখাপড়া নেই, সব গোল্লায় গেছো নাকি? পারে, তোমরাই তো আমাদের এখানে ডেকে আনলে রঞ্জা কোথায় গেছে সেটা জানি কিনা জিজ্ঞেস করতে। তা নইলে তো আমরা ঘরে বসে পড়াশোনাই করছিলাম। জানি পড়াশোনা করছিলে। কি পড়াশোনা করছিলে আমার জানা আছে। গাড়ির শব্দ, তখন সৌম্য এলো। ইস, বেচারি সারাদিন খেটে খুটে এসে দেখবে, সবাইকে দেখে ও বুঝতে পারবে যে সবাই একটা কেমন যেন টেনশনের মধ্যে রয়েছে। যার জন্য এত টেনশন, তাকে বিয়ে করার জন্য ওকে আবার হুমকি দেওয়া হয়। এই তো রঞ্জা। কে সৌম্য? ওকে কোথায় পেলি? ওর জন্য আমরা এতক্ষণ বসে বসে চিন্তা ভাবনা করছি, আর ও... দাঁড়াও রঞ্জা, আগে আমি যা জিজ্ঞেস করব তার উত্তর দাও, তারপর তুমি ঘরে যাবে। আচ্ছা, তুমি তো আমাকে বলেছিলে যে সেলাই স্কুলে ভর্তির ব্যাপারে তুমি খবর নিতে যাচ্ছ। এতক্ষণ কোথায় ছিলে?
আচ্ছা তুই ওকে কোথা দেখতে পেলি সেটাই বল না সৌম্য, বল। হ্যাঁ বল তো সৌম্য, কোথায় ছিল? উনি উনি আমার সঙ্গে ছিলেন। তার মানে? তার মানে আমি ফিরছিলাম বাড়ি, ওনার সঙ্গে দেখা হলো। উনি সেলাই স্কুল থেকে বেরোচ্ছিলেন। হ্যাঁ, তারপর? আমি জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে উনি ওই সেলাই স্কুলে আর কি ভর্তি হতে গিয়েছিলেন, তো কিন্তু সেখানে সিট নেই। তাই তাই? তাই তাই আমি বললাম আমার অফিসের কাছে একটা বেটার স্কুল আছে, আমার চেনা, মানে আমার বন্ধু দিদির স্কুল, সেখানে উনি কথা বলে দেখতে পারেন। মানে আমিও কথা বলতে পারি, চেনা তো। তাই উনি সেটা শুনে বারবার রিকোয়েস্ট করতে লাগলেন যে আজকে যাওয়ার জন্য। তো আমি ওনাকে দেখেছো তাহলে প্রমাণ হলো তো, হ্যাঁ, যে আমি ভুল বলিনি। কি আমি ভুল বলিনি? ওই ভুল লোককে বিশ্বাস করিনি। তবে মা, তুমি এতক্ষণ বাড়ির বাইরে তো, আর বোঝই তো যে আমাদের সকলের খুব চিন্তা ভাবনা হয়। মানে সকলে তো আর আমি নই যে তোমাকে বিশ্বাস করে চোখ বন্ধ করে বসে থাকবে। আমার অন্যায় হইয়া গেছে জেঠুমনি। এইভাবে আমার কেউরে না কইয়া কোথাও যাওয়ার ঠিক হয় নাই। আমি ভাবলাম। আরে না 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 না, তুমি কি ভেবেছো সেটা আমাকে বুঝিয়ে বলার দরকার নেই। আমি জানি তুমি কি ভাবতে পারো। তুমি আসলে ভেবেছো যে একটা কাজ করতে গেছো, সেটা সাকসেসফুল করে তবে তুমি বাড়ি ফিরবে, তাই তো? আপনি একটু ফ্রেশ হয়ে আমার ঘরে আসবেন, কথা আছে। যাও মা যাও। জানোই তো যে আমার ছেলেটা একটু বদরাগী, ঢাকার সঙ্গে সঙ্গে না গেলে বাবুর গোসা হয়ে যায়। যাও যাও যাও, তুমি যাও। হ জেঠুমনি, যাচ্ছি। চাকা ঘুরেছে। আমি যখন চেয়েছি তখন চাকা ঘুরতে বাধ্য। সৌম্য রঞ্জাকে নিজের ঘরে ডেকেছে কথা বলবে বলে।